কয়েকটি গ্রামে যাওয়ার বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের উজান্তর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, উজান্তর এলাকায় গ্রামীণ সড়কের উপর কালভার্ট ব্রিজ কাজ শুরু হয়েছে প্রশাসনের দৌলতে, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো সাময়িক রাস্তা তৈরি করেনি। শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে যাওয়ার টোটো সহ যানবাহন চলাচল বন্ধ হয়েছে। নিত্যদিন শ্রীপুর থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে 6/7 কিলোমিটার সাধারণ মানুষ পায়ে হেঁটে উজান্তর এলাকায় কাদা জলে পার হয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলেও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তিনি বলেন, শ্রীপুর থেকে প্রতি রাজ্য 9 কিলোমিটার রাস্তা সহ উজান্তর এলাকায় কালভার্ট ব্রিজে রাজ্য সড়কের তরফে করা হয়েছে। রাজ্য সরকারের তরফে করা হচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা কালভার্ট ব্রিজ তৈরি করতে পাশে ডাইভারশন সঠিকভাবে করেনি। ঠিকাদার সংস্থাকে ভর্ৎসনা করা হয়েছে, তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। কিন্তু কেউ আসছে না, না দেখলে জিনিসটা তো কাজ করা যাবে না, উল্টে পড়বেন তো। হ্যাঁ ঠান্ডা এই দাঁড়া ওখানে ফোন না নামিস কেন, লম্বা হবে তো, লম্বা হবে ওখানে। আচ্ছা, আজকে একটা পেশেন্ট আছে, ডেলিভারি পেশেন্ট। টাকা ওদেরকে দাও, ঠিকাদারটা ধরে না, বাঁধবা পারবে না, সবাই মিলে ডাক দে না, একদিন ধমাকা দিয়ে দেবো একবারে পিঠে। বারবার কোয়া গেল যে তুই মাটি দিয়ে এটা উচ্চা করিস, গুরুত্ব দিলেন, কেউ আসতে যাচ্ছে না। গাড়ি উল্টা খুঁটি সর জায়গা তুই থাকলে যেমন রাস্তা বানাইছে, জলটা আটকে আছে, এটাই উচ্চিয়া আর ওটাই হচ্ছে মানে নিচা, বুঝলা? এগুলো রাস্তা বানাইছে। আমি সেদিন এটাকে যে মানে করেছিল, ওকে বললাম যে এটা উঁচু করেন, মানে যদি লোকজন যাওয়া আসা করবে, এই জমিটা নিচা, কিন্তু এখানে জল লাগবে, গুরুত্বই দিল না মনে হয়। পড়বো দেখিস, রোল করা জায়গাটা খুব মাসি জায়গা নেই, মানে এই রাস্তা যাওয়া যায়। গার্লস স্কুল, হাই স্কুল আছে দুর্লভপুরে, এই দুর্লভপুরের স্কুলে আছে বান বলে, কেউ যেতে চাচ্ছে না প্রাইভেট পর্যন্ত। কেন এরকম অবস্থা কেন? এখন দেখতে পাচ্ছে এখন কি কারণে করছে এগুলা। এটা ছিল হয়তো সরকার টাকা কালভারের কাজ কি বন্ধ করে রেখে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যেগুলা এটা আগে কালভার ছিল, এখন পাইপ দিয়ে বন্ধ করতে করেছে। যাচ্ছে। ঠিকাদারি কাজ করে দিয়েছে। কালকে রাত্রে বেলায় তো বৃষ্টি হলো, যেতে পারে বাচ্চা কাচ্চাগুলা, আমরাই তো যেতে পারছি না। এটা তো খাল দেখেন, মেন রাস্তা শ্রীপুর থেকে প্রতিরাত পর্যন্ত এই দেখেন ওই বাইকটা দিনে দিন রাত সমান গাড়ি চলে, আর এরকম কন্ডিশন করে রেখেছে, তাহলে মানুষের যাতায়াতের সুবিধাটা কোথায়?
হ্যাঁ কোনো একটা পেশেন্টের যদি অসুবিধা হয় ও তো যেতেই পারবে না। আরে তাহলে কি করবো আমরা? আর নিরাই বউ যে delivery। কন্ট্রাক্টর নিয়েছে সে এইভাবে করে রেখেছে, ওনার তো ব্যবহার মানে এখানে ঢোল এনে রেখেছে, ঢোল বসিয়ে দিয়ে যদি মাটি উঁচু করে দেয় লোক যাতায়াত করতে পারবে, ওরা নিজের কাজটাও করতে পারবে, কিন্তু সেটা আর করছে না। এটা হচ্ছে উজান্তর। ওনারা শুধু টাকা বাঁচায়। আপনার নাম? আমার নাম নিরঞ্জন বর্মন। কষ্ট চলাচল কোনো মতে করা যাচ্ছে না। পরশু দিন থেকে ভারী বৃষ্টি হওয়া শুরু হয়েছে, একদম স্কুলের ছাত্রছাত্রী থেকে, টোটো থেকে, সাধারণ মানুষ থেকে, গ্রামবাসী থেকে সবাই বিপদের সম্মুখীন হয়েছে। টোটো তো একবারই বন্ধ হয়ে গেছে, সাইকেল নিয়েও আমরা যাতায়াত করতে পারছি না। আমি একজন সাধারণ ব্যবসাদার, সেই হিসাবে আমাকে দিনে 4 থেকে 5 বার যাতায়াত করতে হয়েছিল করে। আজকে এই সমস্যাটা আজকে আমাদেরকে ভারী সমস্যায় ফেলে দিয়েছে, বিশেষ করে বানবলে আজকে যে ছাত্রছাত্রীরা ওরা ভীষণ সমস্যায় পড়েছে আজকে। এদিকে মাদ্রাসার টিচাররা আছে তারাও সমস্যায় পড়েছে, এসএসকে আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, তাদেরও এই সমস্যাগুলো হচ্ছে। আপনার নাম? আমার নাম নেপাল রায়। কেন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন না, কি হয়েছে রাস্তা? পুরা রাস্তা একদম মানে কাদা, যাওয়া যাচ্ছে না, হাটে তো যাওয়া যাচ্ছে না ঠিক মতো। কেন কি জন্য? এই যে রাস্তা বলে কাজ হয়ে ব্রিজের কাজ হচ্ছে, তো তার মধ্যে এত নিচু করে মাটি দিয়েছে, 2 দিন বৃষ্টি হওয়াতে রাস্তা আর যাওয়া যাচ্ছে না। এই রাস্তাতে আমার প্রতিদিন মনে করেন লাখ লাখ মানুষ যাওয়া আসা করে, কিন্তু আজকে দেখেন একটাও টোটো নাই, একটাও ইয়ে নেই, বোঝা যাচ্ছে না। কেউ আসতে পারছে না। তো ওই যে গাড়িটা দেখেন ওদিকে, ওই গাড়িটা ওখানে না আসার জন্য আটকে আছে। আছে এদিকে আপনার দুর্লভপুর আছে, পানসাপাড়া আছে, ঢিংগ্রাম আছে, তেগাছি আছে, আপনার মনে করেন অনেক গ্রাম আছে এদিকে। একাধিক গ্রাম। এটাই হচ্ছে মেন রাস্তা। চালু হবে আর কি, কিন্তু এটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা হয়নি বলে আজকে ওরা রাস্তা অবরোধ করে বেশ কিছু অবরোধ করে রাখছিল আর কি। না দেখুন, এই বিষয়ে এটা তো আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি। একেবারে এটা NH-34 শ্রীপুর থেকে দুর্লভপুর হয়ে শ্রীধরপুর হয়ে একেবারে প্রতিরাজপুর হাটখালা যাবে, প্রায় 10 কিলোমিটার। বড় টাকার একটা কাজ, 6 কোটি টাকার মতো কাজ আনুমানিক। এটা উদ্বোধন আমি করেছি, বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে SRDA থেকে, স্টোর থেকে। এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হার্ট লাইন রাস্তাটা, মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে, অনেক লোকের সুবিধা হবে। এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে, ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে, লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার, সেক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করেও বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে। শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে, বক্স কালভার্ট নিয়ে। ওই কালভার্টটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশানে। তা ওদের আবার এস্টিমেটে একটা একরকমের স্পেসিফিকেশান আছে, সেক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিল। এবার কাজ করতে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে কালভার্টটা করতে বলেছে, ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার্স কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবো না, এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা কাজটা নিয়ে সমস্যা হয়েছে অনলি ফর কালভার্টটা। সেখানে ডাইভারশন তৈরি হয়েছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, সেই জলে হয়তো লোকে ডাইভারশনে চলতে অসুবিধা হচ্ছে। এটা পুরোটাই দোষ কন্ট্রাক্টর, এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না। যথেষ্ট ভৎসনা করা হয়েছে কন্ট্রাক্টরকে, এজেন্সিকে, যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে, টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে। এখানে আমাদের দোষ না, আমরা বরাদ্দ করি, কাজ স্যাংশন করি, কন্ট্রাক্টর কাজ নেই, তাদের লাইবিলিটি থাকে ঠিকঠাকভাবে কাজকর্ম করে ডাইভারশন করা, সেফটি রোড সেফটি ওয়ার্ক করে ভালো করে লোক চলাচলের ব্যবস্থা করা। আর এক্ষেত্রে মানুষজনকে আমি অনুরোধ করবো যে আপনাদের শুধু বক্স কালভার্ট না, যতদিন কাজ চলবে ততদিন কিন্তু কষ্ট হবে, এই কষ্টটা আপনাদের একটু সহযোগিতা করতে হবে। যাতায়াতের অসুবিধা হবে, দুটো গাড়ি পাস হবে না, এবং এলাকার লোকজনকে বলবো কাজটা ভালো করে বুঝে নেন, 1 ইঞ্চিও কম্প্রোমাইজ করা যাবে না, 1 ফোঁটাও কাজ যাতে কম না হয়। শিডিউল এস্টিমেট দেখে ভালো করে শক্তপোক্ত মজবুত কাজ করুন, কেন রাজ্য সরকার অনেক আর্থিক অভাব অনটন আছে। মানুষের কথার দাবি মেনে এত চলাচল অযোগ্য ছিল, দুটি অঞ্চলে কয়েক হাজার লোক, 10-15 হাজার লোক যাতায়াত করে ডেলি। সুবিধার্থে এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য অতি কষ্ট করে দৌড়ঝাঁপ করে আমাকে এটা বরাদ্দ করতে হয়েছে।